লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়ন নিচপাড়া গ্রামে সেফটি ট্যাঙ্কির শাটারিং খোলার সময় মারুফ হোসেন নামের এক শ্রমিকের হয়েছে। এ সময় অপর আরেক শ্রমিক আব্দুর রহিম নামের শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ৩০ দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া বাসিন্দা মোহাম্মদ জহুরুল ইসলামের নবনির্মিত বাড়ির সেফটি ট্যাঙ্কির সংস্কারের কাজের জন্য দুইজন শ্রমিক সকাল ৯:৩০টার দিকে কাজে লাগলে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার নিচপাড়া জহুরুল ইসলামের বাড়িতে সকাল ৯টা ৩০ দিকে সেফটি ট্যাঙ্কির শাটারিং খুলতে গেলে শাটারিং খোলার কাজ শুরু করলে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। প্রথমে সেফটি ট্যাঙ্কির শাটারিং খোলার জন্য নেমে পড়েন মারুফ হোসেন। সেখানে অতিরিক্ত গ্যাস হওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়লে কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া যায়নি। অপর শ্রমিক আব্দুর রহিম মারুফকে উদ্ধারের জন্য ট্যাঙ্কির ভেতরে নামে এক পর্যায়ে সেও গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মারুফকে তুলতে না পারায় সে কোনোরকম ভাবে সেফটি ট্যাঙ্কি থেকে বেরিয়ে আসে এবং লোকজনকে চিৎকার করতে থাকে। পাশে লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মারুফের উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব নূর নবী সরকার জানান, সেফটি ট্যাঙ্কে পড়ে থাকা এক শ্রমিকের বিষয়টি নিশ্চিত হয়েছে। নিহত মারুফ লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে শেষে সফল হয় মারুফের দেহ উদ্ধার করতে। লালমনিরহাট সদর উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী মারুফের দেহ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে নিয়ে যান। আমরা এখন সরাসরি লালমনিরহাট সদর উপজেলার অফিসার্স ইনচার্জ নূর নবী সরকারের বক্তব্য শুনব। চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে। যদি রাজমিস্ত্রি জানতো এরকম সেফটি ট্যাঙ্কি বন্ধ হলে সেখানে গ্যাস হবে, তাহলে এরা রাজমিস্ত্রি ঢুকতো না, ঢুকতো কিনা কথা বলে না। তাই আপনারা আপনাদের এলাকাতে যারা রাজমিস্ত্রি আছে তাদেরকে আপনারা জানাবেন, কোনো সেফটি ট্যাঙ্কি বন্ধ থাকলে এখানে গ্যাস জমতে পারে। কি জমতে পারে? এখানে ঢুকলে মানুষ মারা যেতে পারে। তাই আপনারা সবাই এলাকায় সকল লোককে সতর্কতা করবেন। সতর্ক করলে কি হবে? ভালো হবে। এরকম দুর্ঘটনার হাত থেকে, মৃত্যুর হাত থেকে মানুষ রেহাই পাবে। বুঝতে পেরেছে? আমিও ছিলাম উনিয়া সদস্যরা, আপনাকে সতর্কতা বার্তা দিলাম। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচএম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।